আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব বর্তমানে যারা ভারতীয় মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন তাদের আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত। প্রথমেই জমা দিতে হবে আপনার একটি পাসপোর্ট, যে পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাস অবশিষ্ট থাকতে হবে এবং এই পাসপোর্টের ন্যূনতম 2টি পৃষ্ঠা খালি থাকতে হবে। একই সাথে আপনার পুরাতন সকল পাসপোর্ট জমা দিতে হবে। 2 নম্বর হচ্ছে যে একটি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবিটা অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে এবং ছবি ওঠার সময় আপনার দুটি কান যেন স্পষ্ট দেখা যায়, মাথায় কোনো টুপি রাখা যাবে না। আর আপনি যদি স্কার্ফ বা হিজাব পরেন তাহলে আপনার মুখমণ্ডল এবং কান অবশ্যই খোলা রেখে ছবি উঠতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র, যাকে আমরা বলি ভোটার আইডি কার্ড, এই ভোটার আইডি কার্ডের ফটোকপি। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে বা আপনি এখনও ভোটার হননি, তখন আপনাকে জমা দিতে হবে অনলাইন থেকে করা জন্ম সনদের ফটোকপি। 4 নম্বর হচ্ছে যে আপনার বাসার যে কোনো ইউটিলিটি বিলের ফটোকপি। সেটা হতে পারে যে আপনার বাসার গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, টেলিফোন বিল বা হোল্ডিং ট্যাক্সের কপি। যদি এমন হয় যে আপনার বাসায় আপনি প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিল পরিশোধ করেন, সেক্ষেত্রে আপনি অন্য কোনো ইউটিলিটি বিলের কপিও জমা দিতে পারেন বা আপনি ডিজিটাল রিসিট যেটা পান সেটা জমা দিতে পারেন। নাম্বার 5 হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্টের কপি জমা দিতে হবে। এটা লাস্ট 4 মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিলেই হবে এবং জনপ্রতি আপনার ব্যালেন্স থাকতে হবে 20,000 টাকা। জনপ্রতি কেন? যদি এমন হয় যে আপনি ভিসার জন্য আবেদন করছেন, সাথে আপনার 2 জন বা 3 জন মেডিকেল অ্যাটেন্ডেন্ট যাবেন, সেক্ষেত্রে তারা যদি আপনার উপর ডিপেন্ডেন্ট হন, যেমন আপনার সন্তান হতে পারে, আপনার স্ত্রী হতে পারে বা স্বামী হতে পারে, পিতামাতা হতে পারে, তাহলে জনপ্রতি 20,000 টাকা হিসাব করে আপনার সমপরিমাণ বাংলাদেশি টাকা ব্যাংকে জমা থাকতে হবে। সেই স্টেটমেন্ট দিয়ে আপনাকে আবেদনটা করতে হবে। আর যদি এমন হয় যে আপনার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই, ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমপরিমাণ বৈদেশিক মুদ্রা হিসাবে ডলারের এন্ডোর্সমেন্ট করে নিতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে এন্ডোর্সমেন্ট করলেই কিন্তু আপনি এই ভিসার জন্য আবেদন জমা দিতে পারবেন। যদি আপনি কোনো মানি এক্সচেঞ্জের দোকান থেকে ডলার এন্ডোর্সমেন্ট করেন এবং সেটা আবেদনপত্রের সাথে জমা দেন, তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। ব্যাংক থেকে ডলার এন্ডোর্সমেন্ট আপনি কিন্তু আপনার যে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড যদি থাকে, ডেবিট কার্ড যদি থাকে, তাহলে সেটা দিয়েও যেমন জমা দিতে পারবেন, একই সাথে জমা দিতে পারবেন আপনার নতুন ক্যাশ ডলার কিনেও। তবে যাদের ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট না দিয়ে ওই ক্রেডিট কার্ডের কপি আর যে এন্ডোর্সমেন্ট করা আছে তার কপি দিলেই আপনি ভিসা পেতে পারবেন। 6 নম্বর হচ্ছে যে আপনার পেশার প্রমাণপত্র। আপনি কি পেশাতে আছেন সেই পেশার প্রমাণপত্র আপনার আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। সেটা হতে পারে যে আপনি যদি গভর্নমেন্ট জব করেন তাহলে গভর্নমেন্ট থেকে নেওয়া আপনার এনওসি বা বহি বাংলাদেশ ছুটির আবেদন বা আপনার গভর্নমেন্ট অর্ডার বা জিও জমা দিতে হবে। বেসরকারি চাকরি করলে এনওসি নিয়ে জমা দিতে হবে। আর যদি আপনি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি কার্ডের কপি, যদি আপনি ব্যবসা করেন তাহলে ট্রেড লাইসেন্সের কপি, যদি আপনি কৃষিকাজ করেন তাহলে আপনার নামে যে জমি আছে যে কোনো জমির একটি খতিয়ানের কপি জমা দিতে হবে। মূলত আপনি যে পেশায় থাকেন না কেন সেই পেশা সংক্রান্ত কাগজ বা প্রুফ জমা দিলেই হবে। 7 নম্বর হচ্ছে যে আপনার যদি পূর্বে ভারতীয় কোনো ভিসা থাকে, সেটা হতে পারে মেডিকেল ভিসা বা ট্যুরিস্ট ভিসা, মানে সর্বশেষ যে ভিসাটা ছিল সেই ভিসা পেজের আপনি ফটোকপিটা জমা দিবেন। 8 নম্বর হচ্ছে যে আপনার পাসপোর্টের যে ইনফরমেশান পেজ আছে, যেখানে আপনার নাম, আপনার জন্ম তারিখ বা আপনার অন্যান্য তথ্য দেওয়া আছে, আপনার ছবি আছে, ওই পেজের একটা ফটোকপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। 9 নম্বর হচ্ছে যে আপনি বাংলাদেশে চিকিৎসা করিয়েছেন বা বাংলাদেশের কোনো ডাক্তার আপনাকে ভারতের চিকিৎসার জন্য রিফার করেছে বা সাজেস্ট করেছে, এই ধরনের কাগজপত্রগুলো জমা দিতে হবে। সর্বশেষ এবং 10 নম্বর হচ্ছে যে আপনি ভারতের যে শহরের যে হাসপাতালে চিকিৎসা নিতে চান সেই হাসপাতাল থেকে নেওয়া একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার বা ইনভাইটেশন লেটার আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। খেয়াল রাখতে হবে এই ইনভাইটেশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যেন অথেন্টিক হয়, যেটাতে একটি স্পেসিফিক নাম্বার থাকবে। ওই নাম্বার সার্চ দিলেই ওই হসপিটাল থেকে যে আপনাকে কাগজটি দেওয়া হয়েছে তার প্রুফ পাওয়া যাবে।
এটা কিন্তু অ্যাম্বাসি যাচাই বাছাই করে। একই সাথে যখন অনলাইনে আবেদন করা হয় তখনও কিন্তু এটা ভেরিফাই হয়ে যায়। তো ফলে এই বিষয়ে একটু খেয়াল থাকতে হবে। আরেকটি বিষয় আমি বলে রাখি, যারা বর্তমানে ভারতে মেডিকেল ভিসায় যাওয়ার জন্য আবেদন করবেন, যদি ভিসা পান তাহলে ভারতে যাবার পর অবশ্যই যে হাসপাতালের যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেখানেই আপনি চিকিৎসা করাবেন। তারপরে আপনি চাইলে অন্য যে কোনো শহরে যেতে পারেন, অন্য যে কোনো ডাক্তারের কাছ থেকে অন্য কোনো বিষয়ে চিকিৎসাও নিতে পারেন, অসুবিধা নেই। আর আপনার সাথে যারা মেডিকেল অ্যাটেন্ডেন্ট হিসাবে যাবেন অবশ্যই তাদের কাগজপত্রের সাথে তাদের রিলেভেন্ট ডকুমেন্টসের পাশাপাশি আপনার এই ডাক্তারি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বা ইনভাইটেশন নিয়েছেন সেটার কপি আর আপনার প্রিভিয়াস বাংলাদেশে যে চিকিৎসা করিয়েছেন সেই কাগজপত্রগুলো সাবমিট করে দিবেন তাদের আবেদনপত্রের সাথে। তাহলে তারাও অনায়াসে আপনার সাথেই ভিসা পেতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন বিষয় নিয়ে। ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। আপনাদের কোনো মতামত প্রশ্ন থাকলে লিখতে পারেন সেখানে আমি ছাড়াও অনেক এক্সপার্ট মেম্বার আছেন যারা সকল প্রশ্নের খুব সুন্দর জবাব দিয়ে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।